পত্নী উভয়ের লাশটাকে এনে গ্রামের লোকের সহায়তায় সৎ কার্য করা হলো। সহায় সম্পদ যা ছিল বিক্রি করে দিয়ে দিল। একটা বিগ্রহ ছিল ভগবান শ্রী বিষ্ণুর, সেই বিগ্রহটাও পর্যন্ত অর্থের মাধ্যমে অন্যজনকে দিয়ে সেই অর্থ সংগ্রহ করে পিতা এবং স্বামীর শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করল। অজুর দ্বারায় কাঁদতে কাঁদতে 15 দিনের ন্যায় গৃহ থেকে আর বের হলো না গুণবতী। এই জীবন আর রাখবো না, পিতৃহারা হলাম, স্বামী হারা হলাম, শ্রী হরি হারা হলাম। বিগ্রহটাও পর্যন্ত অন্যের কাছে দিয়ে দিলাম অর্থের জন্য। এই জীবন আর রাখবো না, এই বলে কাঁদতে কাঁদতে ভুলুণ্ঠিত হচ্ছে সে, গভীরে লুকিয়ে পড়ছে সে। ঠিক সেই সময় কয়েকজন সাধু ভগবান পদ্মকলা সুজন হরির গুণ কীর্তন করতে করতে কুটিরের সম্মুখে এসে ডাকছেন, কেউ গিয়ে আছো? একবার ডাকা হলো, দুবার, কেউ গিয়ে আছো? গুণবতী শব্দ স্বর শুনে বের হয়ে এলো এক বিধবা, সারা শরীরে যৌবন, তৈতম্বর কিন্তু বৈধব্য, পোশাক তার শরীরে জড়ানো। মারে বড় ক্ষুধার্ত রে মা, কিছু কি আছে একটু আহার করার? বড় ক্ষুধার্ত। সাধুর দিকে তাকিয়ে বলছে, বাবা আমার মতো কাঙ্গালিনী অভাগিনী জগতে কেউ নাই, স্বামী নাই, পিতা নাই, নিজের হাতে দাহ করেছি, কে আছে এমন? এমন কাঙ্গালিনী কেন যে প্রাণ আছে এখনো জীবিত? আমি বাঁচতে চাই না, কিচ্ছুটি নেই বাবা। কে বলছে কিছু নেই রে? কে বলছে কিছু নেই? হ্যাঁ, ওই না পায়েসের সুগন্ধ আসছে। পায়েস তা তো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, দেখ না গিয়ে, ওই তো পায়েসের সুগন্ধ আসছে। গুণবতী অবাক হয়ে রান্নাঘরের দিকে দেখে গেল, গিয়ে দেখি কি চমৎকার পায়েস, উনুনের মাঝে পাত্রে সুগন্ধ, কিশমিশ বা কি চমৎকার পায়েসের বাটি হাতে নিয়ে অবাক বিস্ময়ে ভাবছে কি করে সম্ভব, কে দিয়ে গেল? পায়েসের বাটিটা হাতে নিয়ে যখন দরজার সম্মুখে এলো, এসে দেখলো আর কেউ নয়, চতুর্ভুজ দাড়ি, শঙ্খ চক্র গলা, পদ্মদারি ভগবান পদ্মকলা সম্মুখে দাঁড়িয়ে আছেন সকলে সাধুনে পদ্মকলা ভগবান সেই বিগ্রহটি, যে বিগ্রহটি দিয়ে এসেছিল অর্থ প্রাপ্তির জন্য। তুমি আবার ফিরে এলে, বিগ্রহের নয়ন থেকে চটচটে করে জল ঝরছে। বিগ্রহ যেন বুঝাচ্ছে, ওরে তোকে ছাড়া আমি ভালো ছিলাম না রে, আমার খুব কষ্ট হয়েছিল। সেদিন থেকে গুণবতী ওই শ্রী হরির বিগ্রহকে প্রতি জ্ঞান রূপে সেবা করতে শুরু করলো। চরণে তুলসী দান থেকে শুরু করে সেবা করতে শুরু করলো। জীবনে 2টি ব্রত গুণবতী করেছে, এক একাদশী ব্রত আর 2 কার্তিক ব্রত। এই কার্তিক মাসে সে যতদিন জীবিত ছিল ভোরবেলা স্নান করে ভগবান শ্রী হরিকে প্রদীপ জ্ঞানে সেবা করেছে আর প্রদীপ প্রজ্বলন করেছে, যে প্রদীপ আমরা প্রজ্বলন করব। এইভাবে যখন সেবা করে যাচ্ছে, এক কার্তিকে 29 দিন সে সেবা এবং ব্রত নিষ্ঠাভাবে পালন করার পর জ্বরে পীড়িত হয়, শরীরটা সে তুলতে পারছে না। এরপর কোনো ক্রমে
ধীরে ধীরে সে স্নান করতে গেল নদীতে। স্নান করে যখন তীরে উঠবে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে তার দেহটা লুটিয়ে পড়লো। কার্তিক ব্রতের শেষের দিন প্রাতকালে ঠিক তখনই গুণবতী দেখতে পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজধারী দূতগণ, বিষ্ণুর দূতেদেরও চারটা হাত, চতুর্ভুজধারী দূতগণ এসে গুণবতীকে প্রণাম দিয়ে বলছে, তুমি এই কার্তিক মাসে প্রাতঃ স্নান করে আমাদের প্রভুর সেবা করার কারণে আমরা এতটাই সন্তুষ্ট। প্রভু স্বয়ং পাঠিয়েছেন আমাদেরকে তোমায় দিব্য রথে আরোহণ করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার। এই যে প্রদীপ দ্বারা প্রভুকে আরতি করেছিল গুণবতী, বিষ্ণুদূতগণ আরতি করছে গুণবতীকে, চারবার পরিক্রমা করলো, রথে চড়ে চামর ডুলাতে ডুলাতে নিয়ে এল বৈকুণ্ঠে। ওই বৈকুণ্ঠে গিয়ে ভগবান শ্রী হরি অনন্তকালের জন্য চরণের সেবার অধিকারী হলো। আর যখন ব্রহ্মার প্রার্থনায় ভগবান সকল দেবতাদেরকে নিয়ে পার্শ্বদেরকে নিয়ে দাপর যুগে লীলা করার জন্য জন্ম নিলেন, তখন ওই গুণবতীকেও বললেন, তুমি যে পতি হারিয়েছিলে, এক সপ্তাহ প্রতিশোধ লাভ করতে পারলে না, আর সারা জীবন ওই অষ্টধাতুর বিগ্রহে আমাকে তুমি প্রতিজ্ঞান করলে, চলো গুণবতী আমি লীলায় যাচ্ছি দাপরে কৃষ্ণ রূপে, আর তুমিও যাবে গুণবতী সত্যভামা হয়ে, তুমি দ্বারকার রাজভবনে তুমি স্বয়ং আমার মহিষী হয়ে সেবা করার অধিকার পাবে। তাই এই লীলা শুনে ভগবান কৃষ্ণের চরণে কাঁদল সত্যভামা, আর বলল, কার্তিক ব্রতের এত মহিমা প্রাণনাথ, এই ব্রত করার কারণে আমি গোবিন্দের সেবার অধিকার পেলাম। জয় জয় নিতাই ব্রতের কারণে এই কৃপা, আর যারা অনন্তকাল অনন্ত জন্মের পাপ নিয়ে সারাটা বছর সেবা করবে তাদের কি কৃপা, প্রদীপ দানে তাদের কি কৃপা ভাবুন। কমিটি বৃন্দের পক্ষ থেকে আগামীকাল প্রদীপের ব্যবস্থা থাকবে। আজ আপনারা যেজনই এনেছেন শনিবার শেষের দিনে প্রদীপের ব্যবস্থা থাকবে, আর আজ যারাই প্রদীপ এনেছেন তারা দাঁড়িয়ে প্রজ্বলন করবেন। তবে তুমি গোপালের চরণ বন্দনা করবো, যেহেতু এই মাসে ভগবান গোপাল রূপে পূজিত, অনেকে উঠবেন না, ভক্তদের দক্ষিণা ভোগ করেই যাবে, নতুবা বিশৃঙ্খলা হয়ে যায়। অতঃপর আমরা দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করবো। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল, কেশব মাধব দীনদয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল।